إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফের জন্য অসংখ্য অগণিত সুযোগ এবং অফার দিয়ে রেখেছেন। আমরা এত সব পাপ করার পরেও আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পথকে সহজ এবং সুগম করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি এমন একটা অন্ধকার সময়ে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন যে সময়টাকে সমস্ত ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই সময়ে তিনি সেই অন্ধকারকে দূরে সরিয়ে সেখানে এমন এক আলোর পথকে নিয়ে এসেছিলেন যেখানে মহিলারা হাজার হাজার মাইল একা একা রাস্তা চলতে কোনো ভয় পেত না। এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজে শুধু শান্তি আর শান্তি বয়ে যাচ্ছিল, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সুন্দর শাশ্বত জীবন বিধান আমরা পেয়েছি। সেই মহামানব হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। উল্লেখিত আয়াতকে সামনে রেখে আজকের আলোচনায় কুরবানির গুরুত্ব, ফজিলত, আমাদের করণীয় এবং বর্জনীয় উল্লেখিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন এমন একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে তিনি খুতবা দিতেন বা আলোচনা করতেন যেটা ওই সমাজে তৎকালীন সময়ে সবথেকে বেশি প্রয়োজন, বা কোনো একটা প্রেক্ষাপট সামনে আসছে, সেই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে তিনি আলোচনা করতেন। তো যেহেতু আমাদের সামনে কিছুদিন পরেই, 2-3 দিন পরে আমাদের সামনে কুরবানি আসছে, সুতরাং কুরবানির যে মাসালাগুলো আছে, কুরবানির যে বিষয়গুলো আছে, সেগুলো জানার পরেও আবার নতুন করে আপনাদের সামনে আবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেই কুরবানি শব্দটি আরবিতে বলা হয় আল উদহিয়া, যেটাকে সুবাতে প্রত্যুষে জবে করা হয় সেটাকে বলা হচ্ছে আল উদহিয়া। শাব্দিক দিকগত থেকে এটার অর্থ হচ্ছে প্রত্যুষে যেটাকে জবে করা হয়, সকালে যেটাকে জবে করা হয়, বা সালাতুল জোহার যে ওয়াক্ত আছে সেই ওয়াক্তের সময়ে যে জিনিসটাকে, যে পশুটাকে জবে করা হয় সেটাকে বলা হয় কি আল উদহিয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় উদহিয়া বলা হয় এমন একটা প্রক্রিয়াকে, এমন একটা মাধ্যমকে যার জবে করার মাধ্যমে, যে পশুগুলি জবে করার মাধ্যমে আল্লাহর নৈকট্য তালাশ করা হয়, আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে যে পশুগুলোকে জবে করা হয় সেটাকে বলা হয় আল উদহিয়া। আমরা সকলেই এই ঘটনা জানি, ইতিহাস জানি,
ইতিহাসের সূচনা সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আমরা জানি কুরবানির আলোচনা তখন থেকেই শুরু হয়েছে। কিন্তু আমরা যে প্রেক্ষিতে কুরবানি করি সেটা এসেছে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। সেই ঘটনা আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসলেন। ছেলে যখন হালকা হালকা করে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম একে একে বিভিন্ন পশু সবকিছু কুরবানি করছেন, কিন্তু বারবার একই শব্দ বারবার দেখছেন। তখন তিনি বুঝতে পারলেন তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? তার সন্তান। একজন পিতার জন্য তার সন্তানের চাইতে প্রিয় জিনিস আর কোনো কিছু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য বিছিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদ্দাকতা রুইয়া, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নকে তুমি সত্যে বাস্তবায়ন করে দিলে, বাস্তবে পরিণত করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এটার কোনো প্রয়োজন নাই। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার সন্তানকে বাদ দিয়ে একটা সুন্দর একটা কুরবানি ব্যবস্থাপনা তিনি করে দিলেন। আর সেখান থেকেই আমাদের আজ পর্যন্ত সেই কুরবানির বিধান আমাদের মাঝে এখনো পর্যন্ত চলমান। কুরবানির সর্বপ্রথম কুরবানির মাসালায় প্রবেশ করতে গেলে আমাদের যে বিষয়গুলো সামনে আসে সেটা হচ্ছে কুরবানি করার বিধানটা কি। এটা কি ফরজ, সুন্নাত নাকি ওয়াজিব? এটা কি দিতেই হবে? না দিলে কি গুনাহগার হব, নাকি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে কুরবানি একজন যে ব্যক্তি সক্ষম আছে, যার সক্ষমতা আছে, সে ব্যক্তিকে কুরবানি দিতেই হবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত। তার দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তিকে সক্ষমতা দেওয়া হয়েছে, যার ক্ষমতা আছে কুরবানি দেওয়ার, ওয়ালাম ইউযাহি, কিন্তু সে কুরবানি করলো না, তাহলে সে ব্যক্তি যেন আমাদের মুসাল্লার ধারে কাছেও না আসে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মত এবং দলিল। আর গ্রহণযোগ্য বিশুদ্ধ এবং জমহুর উলামায়ে মত হচ্ছে যে কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি দিয়েছেন, কুরবানি কখনো তিনি ছাড়েননি, এবং তার সাহাবায়ে কেরামগণও কুরবানি দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি দেওয়ার প্রতি তার উম্মতকে আগ্রহিত করেছেন, আকৃষ্ট করেছেন, উৎসাহ দিয়েছেন। সেজন্য এটাকে বলা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেন ওয়াজিব থেকে কেন সুন্নাতে মুআক্কাদাতে চলে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কুরবানিকে ছেড়ে দিতেন। কেন? যাতে করে মানুষেরা এটা মনে না করে যে কুরবানিটা আমাদের উপর ফরজ হয়ে গিয়েছে, আমাদের উপর আবশ্যক হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। এই বিষয়টা জানানোর জন্য তারা যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমাদের সকল মুসলিমদের জন্য একটা উদওয়া ছিলেন, তিনি আমাদের জন্য সবচেয়ে বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারাই ছিলেন আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ প্রদর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, ইন্নাকুম মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা আমার পরবর্তী সময়ে পৃথিবীতে আসবে, বেঁচে থাকবে, তোমরা দেখতে পাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে মত পার্থক্য শুরু হয়ে গিয়েছে। একজনে বলছে রফল এদিন করা যাবে, আরেকজন বলছে রফল এদিন করলে নামাজ হবে না, একজন বলছে সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে, আরেকজন বলছে সূরা ফাতিহা শেষে জোরে আমিন যারা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দাও। এরকম বিভিন্ন মতভেদ, মত পার্থক্য তোমরা দেখতে পাবে। তখন তোমাদের কাজ কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সেই কঠিন বিভেদময় সময়ে তোমাদের জন্য করণীয় হচ্ছে আমি যে সুন্নতগুলো রেখে গিয়েছি সেই সুন্নতগুলোকে তোমরা পালন করবে, এবং আমার পরবর্তী সময়ে যে খুলাফায়ে রাশিদিনরা আসবেন তারা যে বিধিবিধানগুলো তোমাদেরকে দেখিয়ে দিবেন সেই বিধিবিধানগুলোকে তোমরা কি করবে? পালন করার চেষ্টা করবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে তারা কি করতেন? কুরবানিগুলোকে ছেড়ে দিতেন, যাতে করে আমরা সহজে বুঝতে পারি যে না, কুরবানি আমাদের জন্য ফরজ হয়ে যায়নি, ওয়াজিব হয়ে যায়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের প্রতি আমাদেরকে অনেক বেশি আগ্রহিত করেছেন, উৎসাহিত করেছেন, এবং এর মাধ্যমে আমাদের যে কি কি ফজিলত আমরা পেতে পারি সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে লাখ লাখ টাকা দিয়ে পশু কুরবানি করছো, সেই কুরবানির পশু থেকে এর চামড়া আল্লাহর কাছে যায় না, এর গোশত আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের অন্তরে থাকা কতটুকু জিনিস তোমরা আল্লাহকে দিতে চাচ্ছ, তোমাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে, তোমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে চাচ্ছ, এই বিষয়টাই আল্লাহর কাছে পৌঁছায়। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল এর ঘটনা থেকে আমরা একটা বিষয় জানি। সেই বিষয়টা হচ্ছে, আগের যুগে সবাই যারা যারা কুরবানি করতো, কুরবানি দেওয়ার সময় হতো, তখন তারা সেই কুরবানিটাকে কি করতেন, একটা খোলা মাঠের মধ্যে রেখে দিতেন। যার কুরবানিটা কবুল হতো, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আগুন পাঠিয়ে দিতেন। সেই আগুন এসে যার কুরবানিটা কবুল হতো, সেই কুরবানিটাকে পুরো ভস্মীভূত করে ফেলতো। যার কুরবানিটাকে পুরো ছাই হয়ে যেত, সেটা বোঝা যেত যে না, তার কুরবানিটা কবুল হয়েছে। আর যার পশু বা যার সম্পদের কাছে কোনো আগুন আসতো না, তার বিষয়টা বোঝা যেত সহজভাবে যে না, এর কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখন এই ঘটনা থেকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সুন্দর একটা প্রক্রিয়া করেছেন, যে আমরা কুরবানি করছি, সেখান থেকে আমাদের দুইটা লাভ। একটা লাভ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা পেয়ে যাচ্ছি। কুরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর দিদার, আল্লাহ রাব্বুল আলামিন এর সুহবাত, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমরা যে সওয়াব, নাজাত, এগুলো আমরা লাভের আশা করতে পারি। দুই নম্বর আশাটা কি, যে আমাদের ক্রয়কৃত পশুটাকে আমরা নিজেরাও খাওয়ার একটু সুযোগ আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, জনসম্মুখে আমরা যারা আছি, সমাজের মধ্যে দেখা যায় যে একজন মানুষ হাজী সাহেব মানুষ, বা সমাজের গণ্যমান্য একজন মানুষ, সমাজে সবাই তাকে সম্মান করে, ভালো মানুষ হিসেবে সে তাকে জানে। কিন্তু তার যে সম্পদ হাসিল করা, সম্পদ বর্জনকৃত সম্পদ, সেই সম্পদটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সম্পদটা কি নয়, হালাল পথে উপার্জন করা নয়, সেটা হারাম পন্থায় হারাম ভাবে উপার্জন করা। হয়তো বা অন্যের পক্ষ থেকে অন্যের কোনো সম্পদ সে অন্যায় ভাবে দখল করে নিয়ে সে এত বড় সম্মানে সে আজ অধিকারী হয়েছে, কোনো মানুষ জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যদি আজ এরকম একটা অবস্থা থাকতো, আগের মতো যদি অবস্থা থাকতো, যে সব মানুষ খোলা মাঠের মধ্যে তাদের কুরবানিগুলোকে রেখে দিবে, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানিটাকে পুড়ে ছাই করে দিবে, আর যাদেরটা কুরবানি কবুল হবে না তাদের কাছে আগুন যাবে না, তাদের পশুর কাছে আগুন যাবে না, তাহলে অবস্থাটা কতটুকু কঠিন হয়ে যেত আমাদের জন্য, কতটুকু ভয়ানক হয়ে যেত, যে আমরা আজ নিজেদের পাপগুলোকে আমরা কি করতে পারছি, গোপনে রেখে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছি। কোন মানুষ জানে না আমি কি পাপ করছি, মানুষের কাছ থেকে লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে তোমাদের যে পাপগুলো তোমরা গোপনে করেছো, সেগুলো গোপনে গোপনে তোমরা নিজেরা সেরে ফেলো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে রেখেছেন, তওবা করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছেন, যে পাপ করেছো, অন্যায় করেছো, বেশি সময় হাতে নিও না, কারণ তোমরা কেউই জানো না যে কতটুকু সময় সে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা পশুর জন্য, জীবের জন্য একটা নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে। যখন তার নির্দিষ্ট সময়সীমা যখন শেষ হয়ে যাবে, তখন মৃত্যু নামক একটা জিনিস আমাদের কাছে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাদেরকে সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না। মৃত্যু চলে আসছে, এখন এই কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহ আমাকে একটা দিন সময় দেন, আমি যার যত সম্পদগুলো অন্যায়ভাবে নিয়েছি সবগুলো আজ মানুষের কাছে দিয়ে দিব, আমাকে একটা দিন সময় দেন। এই কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আবার এই সুযোগও নেই ওয়ালা ইস্তাকদিমুন, এই সুযোগও নেই যে একজন মানুষ পৃথিবীতে চলতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছে, অর্থ সম্পদের দৈন্যতা বা আত্মীয় স্বজনদের কাছে তার মনোমালিন্য, এইসব দিক দিয়ে মানুষ আজ এতটাই বেদনা বিধুর হয়ে গিয়েছে যে সে দুনিয়া থেকে চলে যাওয়ার চেষ্টা করছে, আল্লাহর কাছে চাচ্ছে। সুযোগ আছে? মৃত্যু আগে নিয়ে আসতে পারবে? আগে নিয়ে আসার কোনো সুযোগ নেই। যারা মৃত্যুকে আগে নিয়ে আসার চেষ্টা করবে,
নিজেকে হত্যা করার চেষ্টা করবে, আত্মহননের চেষ্টা করবে, সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা খালিদান, সারা জীবন এরা কোথায় থাকবে? জাহান্নামের আগুনে পুড়ে ছাই হতে থাকবে। যে ব্যক্তি আত্মহত্যা করবে সে ব্যক্তির জান্নাতে যাওয়ার সুযোগটা নাই বললেই চলে। যদি সুযোগ থাকে তাহলে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সর্বশেষ যে ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে সেই মানুষটা হয়তোবা সুযোগ পেতেও পারে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা বান্দা, আমরা মানুষ, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত সময়টুকুতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা অন্যায় করতে থাকি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা পাপ করতে থাকি। রিকশায় উঠলে আমরা রিকশাওয়ালাকে ধমক দিয়ে দিই, রাস্তা দিয়ে ছোট মানুষ থাকলে তাকে ধমক দিয়ে দিই। আমার ক্ষমতা আছে, আমার সমাজের মধ্যে প্রভাব আছে, আমার আর কোনো কিছুর ভয় নাই। কোনো মানুষের সম্পদ আমার পছন্দ হয়েছে, সেই সম্পদটা আমার লাগবে, আমি নিয়ে নিব। এই যে একের পর এক অন্যায় আমরা করতেছি, করে যাচ্ছি, এই অন্যায়গুলো নিয়ে যখন আমরা আল্লাহর কাছে হাজির হব, এত বিশাল সংখ্যক পাপ নিয়ে নিজেরাই হয়রান হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ দিয়েছেন যে যখন এই কোনো অন্যায় করবে, যখন এই কোনো পাপ করবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কি করো? তাওবা করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তোমাদের সেই গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সামনে কুরবানি আসার পূর্ব মুহূর্তে আরেকটা সময় আছে, সেটা হচ্ছে আরাফার সিয়াম। আরাফার সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ু কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, সেই ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে, সেই ব্যক্তির পূর্বের এক বছর এবং পরের এক বছরের 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আমাদের জন্য একটা অফার। ঈদের সময় বিভিন্ন সুপার শপগুলোতে আমরা দেখি কি যে একটা কিনলে একটা ফ্রি, 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এরকম আরো অসংখ্য ডিসকাউন্ট বা আমরা বিভিন্ন ধরনের অফার আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন রকম অফারের সুযোগ দিয়ে রেখেছেন। তার মধ্যে একটা সুযোগ আমাদের অতি সন্নিকটে, অতি সামনে। আরো কিছু সুযোগ ছিল, সেগুলো আমরা পিছনে চলে এসেছি। আবার হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বয়স দেন, যদি আমাদের সময় যদি লিখে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে সেগুলোকে সামনে পাবো। যেমন রমজানের সিয়াম আছে, আবার রমজানের মধ্যে শেষ দশকে লাইলাতুল কদর আছে, যে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এক রাত্রির ইবাদত। এরপরে সে রমজানের পরে শাওয়ালের 6টা রোজা আছে, 6টা সিয়াম আছে। সেই 6টা সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের 30টা সিয়াম বা পরিপূর্ণ সিয়ামগুলো রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অথবা শাওয়াল মাস থেকে 6টা সিয়াম পালন করলো, সে ব্যক্তি যেন পুরা বছরই রোজা রাখলো। তাহলে এই সুযোগগুলো হচ্ছে আমাদের জন্য ছোট ছোট সুযোগ, ছোট ছোট পরিশ্রম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক বিশাল বিশাল অবস্থা রেখে দিয়েছেন। এই 2 বছরে আমরা কতটুকু পাপ করেছি, এটা যদি আমরা একদিন বসে চিন্তা করি তাহলে হয়তো আমরা গণনা করে শেষ করতে পারবো না। এমন কোন পাপ আছে যে পাপ আমরা করিনি? দিন থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত আমরা একের পর এক পাপ আমরা করতেই থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের পাপগুলোকে একটু যাতে করে কমিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি। এই জন্য শাওয়ালের বা জিলহজের 9 তারিখের যে সিয়াম আছে, সেই সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা সুযোগ দিয়ে রেখেছেন। আবার এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত সময়টুকুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারা এই 10টি দিনকে সবচেয়ে উত্তম দিন হিসেবে আখ্যায়িত করেছেন। 365টা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই 10টি দিন। যে 10টি দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন বেশি বেশি করে সিয়াম পালন করার জন্য, বেশি বেশি করে নফল সালাত আদায় করার জন্য, বেশি বেশি করে দান খয়রাত করার জন্য। এর শেষে আমাদের জন্য আরেকটা সুন্দর বিষয় হচ্ছে, নিয়ম হচ্ছে কি কুরবানির যে বিধান, যে কুরবানিটা আমরা করি কখন? 10 তারিখে কুরবানির দিনে বা বড় ঈদ কুরবানির দিনে আমরা যেটা করি, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের মধ্যে অন্যতম একটি বিধান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, রচনা করে দিয়েছেন।
এখন আমরা সেই পশুটাকে কোরবানি করার পূর্বে আমাদের তো পশু ক্রয় করতে হয়, মোটামুটি সবারই পশু ক্রয় করা হয়ে গিয়েছে। সেই পশু ক্রয় করার ব্যাপারে মাসালা আমাদের সকলেরই জানা, যে পশু কি হতে পারবে না, খুরা হতে পারবে না, ল্যাংড়া হতে পারবে না, কান কাটা শিং ফাটা এরকম কোনো কিছু হওয়া যাবে না, বা চোখের মধ্যে কোনো একটা টেরা বা চোখ একটা অন্ধ হয়ে আছে, এরকম পশু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চয়ন করতে পারি না। কারণ মানুষ হিসেবে আমরা সেই জিনিসগুলো পছন্দ করি যে জিনিসগুলোতে কোনো খুঁত নাই, কোনো সমস্যা নাই, এই জিনিসগুলোকে আমরা উপঢৌকন হিসেবে পেতে পছন্দ করি। একজন মানুষ ধরুন আপনাকে একটা জামা হাদিয়া দিল, উপঢৌকন হিসেবে আপনাকে একটা জামা দিল, সেই জামার হাতার মধ্যে একটু ছিঁড়া আছে বা এখানে একটু দাগ পড়ে আছে, আপনি মনে মনে কি খুশি হবেন? উপর দিয়ে যত খুশি দেখান না কেন, মনে মনে একটা থাকবে কি, যে এই লোকটা আমাকে ছিঁড়া একটা জামা দিল, দাগ পড়া একটা জামা দিল, পুরাতন একটা জামা দিল, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে চলে আসে। ঠিক তেমনই ভাবে আমাদের জন্য সবচাইতে প্রিয়, সবচাইতে সম্মানের যিনি হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরবানি হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা উপঢৌকন বা উপহার হিসেবে, একটা উপহার স্বরূপ। সুতরাং যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো একটা উপহারকে চয়ন করব, নির্বাচন করব, তখন আমাদের সেই উপঢৌকনটাও সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে ভালোটাই হতে হবে, যাতে করে কোনো খুঁত না থাকে, কোনো সমস্যা না থাকে, যাতে করে সব দিক দিয়ে একবারে 5-এ 5 বা 10-এ 10 এরকম থাকে, এরকম একটা পশু আমাদের জন্য নির্বাচন করতে হবে। এরপরে পশুর কেনা হয়ে গেল, এখন পশুটা আমরা কখন জবে করব, পশুটাকে কখন জবে করব? পশু যদি আমরা ঈদের সালাতের পূর্বে যদি কোনো ব্যক্তি পশু জবে করে ফেলে, যে 10 তারিখ হয়ে গিয়েছে, কুরবানির দিন হয়ে গিয়েছে, এখন নামাজে যাওয়ার আগে যদি কাজটা করে ফেলি, একটু কাজ এগিয়ে থাকবে, তাহলে এসে শুধু নামাজ পড়ে এসে খেয়ে ফেলবো, ব্যাস, কুরবানি হবে? কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জবে করলে শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই। অর্থাৎ পশু যখন আমরা পশু জবে করার জন্য সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে কোনটা? সালাতের পরে। এরপরে আরো 3 দিন সময় আমাদের হাতে থাকে, যার যতটুকু সময় থাকে, যার যখন সময় সুযোগ হয়, নামাজের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকে 3 দিন পর্যন্ত ব্যক্তি কি করতে পারবে? কুরবানি করতে পারবে। এখন পশু জবে করার সময় হলো, আমরা সালাত শেষে পশুকে নিয়ে গেলাম মাঠের মধ্যে, এখন জবে করব। জবে করার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্দর প্রক্রিয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কাতাবাল্লাহুল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের প্রতি সদাচরণ করার জন্য, ইহসান করার জন্য, তাদের প্রতি ভালো সহমর্মিতা দেখানোর জন্য তোমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশু পাখির প্রতি, প্রত্যেকটা জীবজন্তুর প্রতি সদাচরণ করার, ভালো আচরণ করার ব্যাপারে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। কোনো ইখতিয়ার নয়, ইখতিয়ার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সব কিছুর প্রতি সদাচরণ করার জন্য, ভালো আচরণ করার জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা যাবাহতুম ফাহসিনুদ যিবহা, যখন তোমরা কোনো কিছুকে জবে করবে, তখন সেটাকে সুন্দরভাবে জবে করো। জবে করার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর পন্থাটা তোমরা জবে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিউহিদ্দা শাফাতাহু, সে যেন তার ছুরিটাকে ভালো করে ধার করে নেয়। জবে করার পূর্বে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে যন্ত্রটা দিয়ে, যে জিনিসটা দিয়ে আমরা জবে করছি, জবে করব, সেই জিনিসটা ধারালো আছে কিনা, সেই চাকুটা, সেই ছুরিটা ধারালো আছে কিনা, সেই বিষয়টা আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবে করার পূর্বে তোমাদের চাকুটাকে, তোমাদের ছুরিটাকে তোমরা ভালো করে ধার করে নিবে, যাতে করে তোমাদের পশুটাকে তোমরা একটু শান্তি দিতে পারো। এই হাদিস থেকে, এই বিধান থেকে আমরা সেই সমস্ত ব্যক্তিদের, মানুষদের প্রতি একটা সুন্দর একটা ঘোষণা দিয়ে দিতে চাই যারা বলে যে ইসলামে কোনো মানবাধিকার নাই। ইসলাম বরাবরই মানুষদের কি করে? মানবাধিকারকে লঙ্ঘন করে। তারা প্রমাণ হিসেবে পেশ করে কোনটা? যে কোন একজন মানুষ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করার বিধান ইসলাম রেখেছে। কেন? একজন মানুষকে ফাঁসি দিয়ে দিতে হবে কেন? একজন মানুষকে হত্যা করে ফেলতে হবে কেন? এই বিষয়গুলো তাদের কাছে মাথা ব্যথার অন্যতম কারণ।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিসাসের বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি হিসেবে আখ্যায়িত করেছেন? রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী শরিয়াত যে বিষয়টাকে নির্ধারণ করেছে বা শাসন ব্যবস্থা প্রণয়ন করে দিয়েছে, সেটা হচ্ছে সেই ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে। একজন ব্যক্তি ঝগড়া করতে গিয়ে কারো চোখের মধ্যে আঘাত করে ফেললো, চোখ উপরে গেল, নষ্ট করে ফেললো, তাহলে শাস্তি হচ্ছে কি ইসলামের বিধান অনুপাতে সেই ব্যক্তির চোখকে কি করে ফেলতে হবে? অন্ধ করে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। একজন মানুষের হাত কেটে ফেলেছে, তাহলে শাস্তি হিসেবে সেই ব্যক্তির হাতকে কি করে ফেলতে হবে? কর্তন করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রক্রিয়াটা, এই যে একটা শাসন ব্যবস্থা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের মানব জাতির জন্য এই কিসাসের যে বিধানটা আছে, সেই বিধানের মধ্যে কি রয়েছে? জীবন বাঁচানোর একটা সুন্দর একটা প্রক্রিয়া রয়েছে। কিভাবে? যখন একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলবে, যখন দেখবে যে না, আমার দেশের আইন তো আমাকে হত্যা করে ফেলবে, আমার পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে হত্যা করার জন্য একটা গ্রহের যত মানুষ আছে, সকল মানুষ যদি এই ব্যক্তিকে হত্যা করার পিছনে শামিল হয়, তাহলে সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। যখন একজন মানুষ জানবে যে আমি যদি কাউকে হত্যা করার ক্ষেত্রে কোনো রকমের সহযোগিতা করি, সেটা হাত দিয়ে হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে, বা একটু ধরার ক্ষেত্রে হতে পারে, তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। সুতরাং আমার এই কাজে সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই। যদি এই বিধানগুলো আজ বাস্তবায়ন থাকতো, তাহলে আমরা দেখতে পারতাম কি, মানুষ ঝগড়া করার আগে, মুখ দিয়ে কথা বের করার আগে কি করে? আগে হাতের ব্যবহার করে। মানে একটা প্রচলন হয়ে গিয়েছে, হাত থাকতে মুখের ব্যবহার কেন? মানে ঝগড়া লাগলে হাত থাকতে মুখের ব্যবহার কেন? যদি ইসলামের বিধানটা আজ এখানে বাস্তবায়ন থাকতো, তাহলে এই মানুষ চিন্তা করতো, মুখ যত চলুক, হাত পিছনে রাখি, হাত কখনো সামনে বের করতো না। কারণ কোনোভাবে যদি করে তার হাত দিয়ে অন্য কোনো মানুষ আহত হয়ে যায়, তাহলে নিহত হওয়া তো পরের কথা, যদি আহত হয়ে যায়, তাহলে তো আমাকেও ঠিক ওইভাবে আমাকেও আহত করা হবে। তো ইসলামের বিধিবিধানগুলো হচ্ছে এমন ভাবে রেখেছে, যেখানে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবজন্তুর জন্য সুন্দর করে পৃথিবীতে বেঁচে থাকা একটা নিশ্চয়তা, একটা অধিকারকে বাস্তবায়ন করে। ঠিক যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি করবে, ঠিক আছে, কিন্তু কুরবানি করার পূর্বে তোমাদের যে চাকুটা আছে, ছুরিটা আছে, সেটাকে ভালো করে তোমরা কি করবে? ধার করে নেবে। এরপরে আমাদের সমাজে দেখা যায় যে যারা কসাই আছে, জবে করার পরেই হাত এবং পায়ের শিরাগুলোকে কেটে দেয়, যাতে করে তাড়াতাড়ি কি করে? পশুটার জীবনটা চলে যায়। এবং অনেক সময় দেখা যায় যে পশু এখনো, তার জীবনটা এখনো আছে, কিন্তু কসাই কি করেছে? চাকু চালিয়ে দিয়েছে চামড়া কাটার জন্য। এটা কি ইহসানের অন্তর্ভুক্ত হবে? এটা কি সদাচরণের অন্তর্ভুক্ত হবে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন জবে করার সময়ে তোমরা চাকুটাকে ধার করে নিবে, সেখানে এটা কিভাবে বৈধ হতে পারে যে এখনো জীবনটা যায়নি, এখনো তার হায়াতটা এখনো আছে, কিন্তু সেখানে গিয়ে চাকুটা আমি চালিয়ে দিলাম, পশুর পায়ে, পশুর হাতে আমি কেটে দিলাম, যাতে করে তাড়াতাড়ি জীবনটা চলে যায়। এমনটা করা হত্যার অন্তর্ভুক্ত হবে, কুরবানির অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আপনার পশুটা যাতে করে সুন্দর হয়, সেজন্য আপনার কোনো কসাই যদি সে এখানে থাকে, উপস্থিত থাকে, তাহলে কসাইকে আপনি বাধা দিতে হবে যে না, একটু সময় দাও, 3 মিনিট 5 মিনিট সময় দাও, এটা পুরোপুরি জীবনটা যাওয়ার পরে তখন তুমি তার গায়ে চাকু চালাও। এরপরে কসাইয়ের আলোচনা যেহেতু এসেছে, কসাইয়ের ব্যাপারে আরেকটা ইসলামের বিধান হচ্ছে, আমরা কি করি, কখনো কখনো কুরবানির পশু থেকে আমরা একটা অংশ কসাইকে দেওয়ার চেষ্টা করি। মজুরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে কুরবানির পশু থেকে কসাইকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। বরং আপনি যদি লোক না থাকে, জনবল না থাকে, যদি কসাই দিয়ে আপনাকে জবে করতে হয়, তাহলে আপনার কসাইকে বলতে হবে যে আমি তোমাকে এত টাকা দিব। আগে থেকে দুইজনের চুক্তিতে, যে 2000 হতে পারে, 3000 হতে পারে, 5000 হতে পারে, সেটা আপনাদের বিষয়ের ব্যাপার। আপনারা এটাকে নিশ্চিত করে দিবেন, চুক্তি করে নেবেন যে পশু থেকে তোমাকে আমি কোনো কিছু দিতে পারবো না, পারিশ্রমিক হিসেবে তোমাকে কিছু দিতে পারবো না। এখন যদি দেখা যায় যে কসাইটা হচ্ছে কি আমার পরিবারের অন্তর্ভুক্ত লোক, বা আমার আত্মীয় স্বজন, বা আমার এলাকার প্রতিবেশী, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবেশীদের যে হক আছে কিংবা আত্মীয়দের যে হক আছে, সেখান থেকে একটু অংশ তাকে দিতে পারেন আত্মীয় হিসেবে বা প্রতিবেশী হিসেবে, কিন্তু আপনার ওখান থেকে পারিশ্রমিক হিসেবে পশুর অংশ থেকে কোনো কিছু আপনি তাকে দিতে পারবেন না। এটা হচ্ছে বিষয়।
এরপরে পশু জবে হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, এখন পশু থেকে আমরা কতটুকু খেতে পারবো? আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে কি, বা আমরা যতটুকু জানি, 3টা ভাগের 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে কার? প্রতিবেশী বা দরিদ্র যারা আছে তাদের জন্য। এটা যদি সমাজে প্রচলিত থাকে, আমি বলবো না এটা এতটা খারাপ কোনো বিষয় নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন। এরকম নয় যে আমার 100 কেজি গোশত হয়েছে, 100 কেজির মধ্যে 33 কেজি আমার, 33 কেজি প্রতিবেশীর, 33 কেজি গরিবদের, এরকম ভাবে একবারে কেজিতে কেজিতে ভাগ বাটোয়ারা করার ব্যাপারে আমাদেরকে এতটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়নি। বরং কারো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, পরিবারের সদস্য সংখ্যা বেশি, সে ইচ্ছা করলে একটু বেশি তার নিজের জন্য রাখতে পারে। আবার দেখা যায় যে পরিবারের সদস্য সংখ্যা মাত্র 2 জন বা 3 জন বা 5 জন, একটা বিশাল 5 লাখ 7 লাখ টাকা দামের একটা গরু কুরবানি দিয়ে দিয়েছে। এতটুকু কুরবানি কি তার প্রয়োজন আছে? যতটুকু তার প্রয়োজন এতটুকু রেখে বাকি বেশি অংশটুকু সে চাইলে কি করতে পারে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, দরিদ্র যারা আছে, তাদের জন্য ব্যয় করতে পারে, কোনো সমস্যা নাই। আরেকটা বিধান হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিধান নিয়ে অনেক বিস্তর মতপার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে এবং এর মাধ্যমে মৃত ব্যক্তি কবরে কি পাবেন? সদাকা হিসেবে একটা সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে কি, না, এটা অপছন্দনীয় একটা বিষয়, একটা মাকরু একটা বিষয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। যদি দেয় তখনই দিতে পারবে, তখনই বৈধ হবে যখন মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি তার সন্তানদেরকে বলে, ওসিয়ত করে যায় বা মানত মেনে যায় যে আমি যদি মারা যাই তাহলে একটা কুরবানি তোমরা আমার নামে দিও, তাহলে সেই ক্ষেত্রে কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, আবশ্যক। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে একজন ব্যক্তি মারা গিয়েছেন, তার কোনো কথা বলে যান নাই, কোনো মানত করে যান নাই, কোনো বিষয়ে বলেও যান নাই, তাহলে সে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়াটা হচ্ছে মাকরুহ, মানে অপছন্দনীয় একটা বিষয়। কেন? তার ক্ষেত্রে কয়েকটা কারণ হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই কুরবানিটা দেওয়া হয় কেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি কেন দেওয়া হয়? যে এলাকার মধ্যে মানুষ আমাকে বলবে যে না আমি আমার বাবার নামে কুরবানি দিয়েছি, বা মানুষের কাছে বলে বেড়াবে যে আমি আমার বাবার নামে মায়ের নামে একটা কুরবানি দিয়েছি। এই যে যদি অহংকার আহমিকা চলে আসে, বা আল্লাহর সাথে যে ইখলাসের একটা বিধান ছিল সেই ইখলাসটা বাদ দিয়ে সেখানে যদি অন্য মানুষকে দেখানোর জন্য কোনো একটা উদ্দেশ্য আমাদের চলে আসে, তাহলে কশিন কালেও সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আবার তিনি আরেকটা পয়েন্ট নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি, কুরবানি দেওয়া হয় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে, মানে জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তার 3 কন্যা মারা গিয়েছিলেন, তার 4 জন ছেলে মারা গিয়েছিলেন, তার সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন। কিন্তু কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের যে সদস্যগুলো মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কুরবানি তিনি কখনো দেন নাই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দেওয়ার ক্ষেত্রে তিনি বলতেন কি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে এটা হচ্ছে কুরবানি। যখন আপনি কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন আল্লাহ এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি, তখন আপনার পরিবারের মধ্যে জীবিত ব্যক্তিও থাকতে পারে, মৃত ব্যক্তিও থাকতে পারে, আমভাবে সাধারণভাবে সকল জীবিত এবং মৃত ব্যক্তি সকলের পক্ষ থেকে কুরবানিটা কি হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে। আপনি যতটুকু সওয়াব পাবেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন যদি কবরে চলে গিয়ে থাকে, আপনার পরিবারের কোনো সদস্য যদি কবরে চলে গিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিরাও ঠিক তদ্রূপ একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাতে দিয়ে দিবেন। আলাদাভাবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে যেটা বলেছি, যদি মানত করে গিয়ে থাকে, যদি আগে থেকে বলে গিয়ে থাকে, ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে ওসিয়ত পূর্ণ করা প্রত্যেকটা ওয়ারিসে যারা থাকে তাদের জন্য আবশ্যক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কুরবানির যে মাসলা মাসাইলগুলো আছে সেগুলো জেনে সেই অনুপাতে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। কুরবানি করার ক্ষেত্রে আমাদের একমাত্র উদ্দেশ্য যাতে থাকে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রয়োজন, আমাদের জান্নাত প্রয়োজন, আমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকা প্রয়োজন। এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমাদেরকে কুরবানি দিতে হবে। আমি কি কুরবানি দিয়েছি, কতটুকু দিয়েছি,
হ্যাঁ, মানুষ আমাকে দেখবে, কি বলবে, সমাজ আমাকে কতটুকু দানবীর হিসেবে জানবে, কতটুকু ভালো মানুষ হিসেবে জানবে, এই ধরনের চিন্তা চেতনা যদি কখনো বলে মাথায় চলে আসে, শয়তান যদি ওয়াসওয়াসা দিয়ে দেয়, সাথে সাথে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শয়তানকে সাথে সাথে বিতাড়িত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত ধরনের আমল আছে সকল আমলগুলোকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুল মুর রাউফুর রাহিম।